সিলেটের রায়নগরের স্বামী স্ত্রী ও কাজের মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন এম.এ. কাইয়ুম। কাইয়ুম, আপনি তো সিলেটে আছেন, এই হত্যা কেন হলো আপনি আমাদেরকে বিস্তারিত জানান। আপনার কাছে কি কি খবর আছে? যেটি হচ্ছে, সিলেটে এই মুহূর্তে একটি থমথমে পরিবেশ বিরাজ করছে। সকালে এই ঘটনাটি একটু চাউর হয়। আমি আমার সহকর্মীকে বলবো একটু দেখাতে, কারণ আমার এই মুহূর্তে দেখানোটা দরকার। এই বাসার চিত্র খুব ভোরে একজন রাজমিস্ত্রি এই বাসাতে এসেছিলেন সিলেটের রায়নগরে। ওই বাসাতে আসার পর অনেকেই ডাকাডাকি করার পরে যখন কোনো সন্ধান পাচ্ছিলেন না, এরপরেই ওই রাজমিস্ত্রি স্থানীয় কয়েকজনের বরাত দিয়ে ওই বাসায় যান এবং আরেক বাসা থেকে বাসার ভেতরে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তাদের। এমন একজন ব্যক্তি যার ৮০ বছর বয়স, বেশ বয়স্ক, বয়বৃদ্ধ, তার সন্তানরা থাকেন বিদেশে। এছাড়াও ওনার স্ত্রী এবং কাজের মেয়ে তিনজনকেই গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এমনটাই বলছে পুলিশ। আমরা পুলিশের বরাত দিয়ে যতটুকু জানতে পেরেছি যে কেন বা কী কারণে ব্যাপারটা ঘটেছে এখনও তারা পরিষ্কার নয়। তবে এখন পর্যন্ত সিলেটের এই যে জায়গাতে এটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেই জায়গাতে পিবিআই, পুলিশের যে বিশেষ টিম আছে, সিআইডি, পিবিআই এবং ফরেন্সিক এক্সপার্ট যারা আছেন সবাইকে এখানে নিয়ে আসা হয়েছে। তারা খুব যৌথভাবে এই ব্যাপারটি নিয়ে গুরুত্ব সহকারে কাজ করছেন। কিছুক্ষণ আগে এখানকার সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়াও এখানকার যে সরকার দলীয় যেসব রাজনৈতিক নেতারা গুরুত্বপূর্ণ জায়গায় আছেন তারাও এখানে এসেছেন। সেই বাসা, এই বাসার ভেতরে এই হত্যাকাণ্ড ঘটেছে এবং কেন ঘটেছে এই বিষয়টি এখন পর্যন্ত স্পষ্ট নয়। তবে পুলিশ ছোট্ট একটি ক্লু দিয়েছে, হয়তোবা কোনো বাসা লুটের ঘটনা থাকতে পারে, কিন্তু এটাও তারা খুবই শক্ত করে বলতে পারবেন না, কারণ এটা অধিকতর তদন্ত হওয়ার পর পুলিশ আরও নিশ্চিতভাবে বলতে পারবে যে কেন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ধন্যবাদ আপনাকে কাইয়ুম।